হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আদি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা রুটি, পরোটা, আলুর তরকারি করেছিলাম। মঙ্গলবার সব আমরা সবাই খেয়ে নিয়েছি। বর খেয়ে চলে গেছে। সকালবেলা উঠে কত কাজ করে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে এসেছি রুটি তরকারি করতে। সকালবেলা উঠে আবার এইসব টেবিল মেবিল সব ধুতে হয়। সব এগুলোকে ধুয়ে ধুয়ে একদম পুরো পরিষ্কার। ভাত বসিয়েছিলাম, ভাত অর্ধেক হয়েছে, গ্যাস বন্ধ করে রেখেছি, বুঝেছো? এই ডাল করে রাখলাম, মুগ ডাল। এই যে ডাল হয়ে গেল। এখন ভেন্ডি ভাজবো। ছেলে বলছে মা একটু ভেন্ডি ভাজো, ভেন্ডি ভাজবো। আর পটল করবো, সর্ষে পোস্ত দিয়ে আজকে পটল করবো। বুঝতে পেরেছো? কলমি শাকগুলো রয়েছে। দেখি ওটা তরকারি যদি সময় থাকে তরকারি করবো, কারণ ছেলেরা আবার 1টার সময় দুটো ভাত খেয়ে আবার ক্লাস করবে। আজকে থেকে আবার ক্লাস। শনি রবি সোম 3 দিন ছুটি থাকে, আজ মঙ্গলবার। আজকে আমার ক্লাস আছে। ওই জন্য তাড়াতাড়ি করে করছি, অন্তত ছেলে যেটা খেতে পারে সেটা আগে করে নিই। বুঝলে? কত কেটেছি, কত দেখো শাকটা কেটে রেখেছি। এই দেখো, শাক কাটা হয়েও গেছে। ভিতরে কুচি কুচি করে, মানে বেশি একটা ছোট না, একদম একটু বড় বড় করে তরকারি তো। শাকটা কেটে রেখেছি, যদি সময় হয় তাহলে কেটে রাখবো, মানে করে নেবো। আগে তো পটলটা করি, ছেলে যেটা খেতে খাবে সেটা আগে করে নিই, বুঝলে? এই এই পটল বলেছিলাম না কালকে, কত পটল নিয়ে চলে এসছে। সব পটল, বুঝলে? এখন আগে এগুলো কেটে নিই, আগে ভুঁড়িটা বসিয়ে দিই। গ্যাস ইয়ে করা আছে, বন্ধ আছে, কেটে বসিয়ে দিয়ে দেয়। এটা হতে হতে আমি পটলটা কাটবো, আলু কাটবো। কি বলবো বলো, একটা হাতে যে কোনদিকে সামাল দেবো না। সকালবেলা সব ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বার করেছি, সব ছিল। কালকে আর বার করিনি। যাই হোক, ঠাকুরের দয়ায় আজকে একটু বৃষ্টিটা নেই। সব নিয়ে মেলে দিয়েছি, ভালো হয়েছে কালকে কেচিটা দিয়েছিলাম। এই যে এখন মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর একটুখানি বাকি আছে, সব শুকনাই ছিল। তবুও জানি রোদ না খাওয়ালে জানি আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, এখন এগুলো কেটে একটার পর একটা বসিয়ে দিই। গ্যাস বন্ধ করে রাখলে হবে না। এগুলো কেটে তারপরে পটলটা কাটবো। সকালবেলা উঠে কত কাজ থাকে, কত কাজ। বাইরের টায়ের গুলো সব, দুয়ারে জল দেওয়া, হাত দেওয়া, মোছা, ঠাকুরের এত ফুল, সেগুলো তুলি। দেখি, করতে থাকি তো। তারপর তো ছেলেটাকে খেতে দিয়ে দিলে ব্যাস। দেখো, ছেলেটা খেতে চাইছিল, মানে মা একটুখানি ভেন্ডি ভেজে দাও। তাই জন্য তাড়াতাড়ি করে ভেন্ডিগুলো ভেজে দিচ্ছি, মানে যতটা তাড়াতাড়ি হয় ছেলেটাকে করে দিতে পারলে ও খেয়ে নিতে, আমরা একটু দেরি করে খেলেও কোনো আপত্তি নেই। কেননা আধ ঘন্টার মধ্যে, যেই ছেলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে খেতে, সেই ছেলেকে আমাকে আধ ঘন্টার মধ্যে ওকে খেতে হয়। তাই অর্ধেক খেতে পারে, অর্ধেক খেতে পারে না। কী করবে, ওদিকে ক্লাস আরম্ভ হয়ে যায়। ভাজা বসিয়েছিলাম, বুঝলেন? এটা ভাজা হোক, ততক্ষণ আমি পটলগুলো কেটে রাখি। কেটে ভাজা, দেখো একটা কেটে ওটা ভাজা বসিয়ে দিয়েছি। এইভাবে না করলে আমার হবে না। ওটা বসিয়ে দিয়ে এবার আবার এসছি কাটতে। এটা পটলগুলোকে এবার কাটবো, দেখতে পাচ্ছ? একটা করে কাটছি, উঠছি, বসাচ্ছি, আবার এসে আবার আর একটা করে কাটছি। আমাকে এই উঠতে বসতে আমার এত পরে কোমরের যন্ত্রণা হয় না, তখন আমার শরীর একদম ছেড়ে দেয়, মানে আমি আর পারি না, মানে এতটাই কষ্ট হয়। এই জন্য পটলগুলোকে সব কেটে নিচ্ছি, বারবার ইয়ে করে ভালো করে কেটে পটল পোস্ত করবো। বলছে মা পটল পোস্ত করে নাও, আর তাহলে ইয়ে করতে হবে না। ছেলে বলছে ও আবার একটু ভালোবাসে পটল পোস্তটা। ওই জন্য পটল পোস্ত করার জন্য তাড়াতাড়ি করে পটলগুলো কেটে নিয়েছি। আর এনেছে তো 2 কিলো পটল। 2 কিলো পটল তো আর করবো না, করবো অল্প করে করবো, আর বেশি কিছুটা রেখে দেবো। তারপর কতগুলো শাক রয়েছে, এবার এই শাকটা করবো কি না ভাবছি। আগে এই রান্নাগুলো করে নিই, ছেলে যেটা খাবে সেগুলো আগে করে নিই। করে নেওয়ার পর যদি সময় থাকে তাহলে ওটা করবো, নাহলে করবো না। বুঝতে পারছো? এই জন্য কী করলাম, এই পটলগুলো কাটছি। ছেলের এদিকে তো আমি ঘড়ির দিকে আবার দেখছি ফোন ইয়ে করে করে যে কটা বাজে।
মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে ফোনের দিকে আমি হাত দিচ্ছি, কটা বাজে সেটা দেখছি। সেইভাবে আমাকে কাজটা তো করতে হবে, তা নাহলে তো হবে না টাইমের মধ্যে। ওই জন্য আমি আগে কি করি, ভাত আমি আগে বসিয়ে অর্ধেকটা করে রেখে দিই। ভাতটা আমার অর্ধেকটা করা হয়ে গেলে পরে একটুখানি করলে ব্যাস হয়ে যায়। এই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম, দিয়ে ভেন্ডি কাটলাম, ওটাকে আবার ভাজা বসিয়ে দিলাম। ওটা ভাজা হতে হতে আমার এদিকে পটলটা কাটা হয়ে যাবে, তারপরে আবার পটলটা বসিয়ে দেবো। আমাকে এইভাবেই কাজ ম্যানেজ করে করে করতে হয়, বুঝতে পারছো তো? কতগুলো পটল, একটা দুটো পটল, অনেকগুলো পটল আমাকে কাটতে হবে। এই সঙ্গে আবার একটু আলু দিতে হবে, বর্তা আবার আলু ছাড়া পারে না। ওদিকে দেখছি আবার যে ভেন্ডিটা তো রয়েছে ওখানে, আবার না পুড়ে যায়, গ্যাসটা ছোটো করে দিয়ে এসেছি, তবুও এইভাবে আমাকে করতে হয়। দেখেছো কত পটল, মানে ভর্তি পটল, এগুলোকে সব এখন একটা আমাকে যদি কেউ একটু কেটে কুটে হেল্প করে দিত না, কতক্ষণ আমার রান্না হয়েই যেত। কিন্তু কী করবো বলো, আমার থেকেও মানুষ নেই, কিচ্ছু করার নেই, আমাকে একাই করতে হবে। ওই জন্য করে নিচ্ছি, কিচ্ছু করার নেই। যেটা কোনো দিনও ভাবিনি, এখন সেটাই হচ্ছে। দেখো সব কাটা মোটামুটি হয়ে গেছে আমার। দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট। এই যে এখন পটল পোস্তটা আর একটুখানি হবে, হলে ব্যাস, তারপরে ছুটি। পুরো পোস্ত দিয়েই করেছি। ছেলে বলেছে মা পোস্ত দিয়ে করবে, যেন সর্ষে দেবে না। হ্যাঁ, পোস্ত একটু বেশি করে দিয়েছি, দেখো কীরকম হয়েছে। ঠিক আছে, একটুখানি হবে, একটু ঢাকা দিয়ে রাখি। পোস্তটা হলে, মানে পটল পোস্তটা হলে হয়ে যাবে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল পোস্ত। ভাবছি ছিল তো এখনও ক্লাস চলছে, ওর তো স্নান টান সব হয়ে গেছে, এখনও একটা বাজেনি। ভাবছি শাকটা করে ফেলি, এখন সবজি করতে হবে। ছেলে ওটা খাবে না, আমার একটু দেরি করে করলেও কোনো ক্ষতি নেই। দেখি হয়ে গেছে এই রান্নাটা। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, গ্যাসের সব এগুলোকে মোছা সব হয়ে গেছে। এখন এই গ্যাসের এয়ারটা আছে, ধোবো, আর ওই রান্নাটা এই যে এটা ধোবো, ব্যাস সব রান্না করতে করতে এগুলো সব করে দিতে হবে। দেখি, চলো দেখি করলে একটু করে নিই, শাকটা করে নিলে হয়ে যাবে। এটা হচ্ছে একটু হোক, ঠিক আছে? চলো, শাক তো কাটাই হয়ে গেছে, খালি আলু, একটু কুমড়ো, আর কি দেবো, একটুখানি বেগুন দেবো, ঠিক আছে? এই দিয়ে করে দেখো খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধুলাম, চুলটা ভেজা, সকালবেলা স্নান করেছিলাম আর করা হয়নি। এবার ছাদে যাচ্ছি, জামা কাপড়, আমার পায়ের আর কোনো শক্তি নেই। সকালবেলা উঠে যে সেই শুরু হয়েছে, এই জামা কাপড় সব অর্ধেক নিচে আর কটা রয়েছে, ভিজা ভিজা, এটা শুকিয়ে গেছে, একটু আছে, এটা শুকায়নি। আর ভালো লাগছে না গো। নাইটে পুরো ভিজা, একটু কিছুক্ষণ আগে স্নান করলাম, বুঝলে? এগুলো সব এখানে মেলে দেবো। এই আমার এখানে সিঁড়িতে আছে দড়ি, বাবা সব পড়ে যাচ্ছে। উফ, তাও যা দিয়েছিল সকাল থেকে বৃষ্টি হয়নি, আমার সব শুকিয়ে গেছে। এগুলো এই বেলায় ধুয়ে রেখেছিলাম বলে একটুখানি ভিজে ভিজে। গামছাটা নিয়ে নি, বড় রাত্রবেলা এসে আবার খুঁজবে। এগুলো এখানে থাক। বুঝলে, নিচ্ছে। যাই হোক, এই এবার বৃষ্টি আসলে আসবে। আমার সব শুকিয়ে গেছে, কালকে ভাগ্যে সেগুলোকে সব মেশিনে দিয়ে দিয়েছিলাম বলে অর্ধেক শুকনো ছিল, সবই হয়ে গেছে, যে শুকিয়ে গেছে। ঠিক আছে, চলো, ছেলে পড়ছে, 1:30টার সময় উঠলো, দুটো করে খেলো, কী যে তাড়াতাড়ি করি ছেলেটার জন্য, দুটো করে খেলো অল্প একদম, খেয়ে আবার বসে গেল পড়তে 5টা অবধি। আমি পারি না, আমি শুয়ে পড়ি, আমি আর পারি না। ও বলে মা তুমি আমার পাশেই শুয়ে পড়ো, আমি ক্লাসগুলো করে নিই, আমি শুয়ে পড়ি, আমি আর পারি না। ঠিক আছে, চলো এবার নিচে যাই, গিয়ে এবার একটু শুই। সেই সকালবেলা উঠেছি, 5টার আগে উঠি, ফুল তুলতে আমার 1 ঘন্টা সময় লাগে, তারপরে ঘরে এসে সমস্ত কাজ, বাইরে জল দেওয়া, গেটে জল টল দেওয়া, অনেক কাজ থাকে।
ও তরকারিটা আবার পুরো করলাম, তোমাদের তোর সঙ্গে শেয়ার করাই হলো না। পুরো তরকারিটাকে একদম পুরো করে রেখে দিলাম, এতটি তরকারি হয়েছে। কালকে আর দেখো মানে এই রান্নার সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে আমাদের এতে, ঠিক আছে। আর আমি রান্না করলে যে এত কেন হয় আমার মাথায় আসে না, ভাবি অল্প করে করব, কী জানি কীভাবে যে বেশি বেশি হয় কে জানে। চলো, আমার মাথার ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি, ও এই যে এইখানে রেখে চলে গেছি, তাই বলে খালি চুলটা খুলে যাচ্ছে বারবার করে। কি দাও, দেবে? দাও দাও দাও। দেখো সারাটা সন্ধ্যা হচ্ছে, আসতে পারিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম। দিদির সঙ্গে একটু ফোন টোন করছিলাম, কালকে একটু যেতে হবে দিদির সঙ্গে। সব কাজ করা হয়ে জল টল তোলা হয়ে গেছে, এখন 9:30 বাজে। রান্না বান্না সব বার করে রেখেছি, সব ভাত খেয়ে নেবে, বুঝলে। কালকে একটু সকাল সকাল বেরোবো, বেরিয়ে তারপরে একটু দরকার আছে কাজে, ওখানে যাবো আমি আর দিদি, তারপরে ছেলে পড়বে, এসে তারপরে ভাত টাত করবো। কালকে রান্না কিচ্ছু করবো না, রান্না অনেক আছে, বুঝেছো ব্যাপার। যাই ছেলেগুলো মা একটুখানি পাপড় ভেজে দাও, ও ভাত খাবে বলছে, দুপুরবেলা এই কটা ভাত খেয়েছে তো, বলছে আমি ভাত খেয়ে নেবো। আমি ঠিক আছে, এই কটা পাঁপড় ভেজে দিই, ওকে ভাতটা দিয়ে দিই। চলো, অনেকক্ষণ হয়েছে উঠেছি, অনেকক্ষণ বসেছিলাম, কথা বলছিলাম, বর এসছে, সব কথাবার্তা বলছিলাম, ওই জন্য। ঠিক আছে, আমি একটুখানি ঘুমিয়েছি, না ঘুমালে না পারবো না, শরীর একদম ইয়ে হয়ে যায়, এত ক্লান্তি হয় না সারাদিন, আর নিতে পারি না গো। চলো, তোকে জল দিয়েছি। 11:30 বাজে, ছেলে পড়ছে, আমার বর ঘুমিয়ে গেছে। এই খেলাম, খেয়ে কত যে কাজ থাকে যায়, কিশমিশ একটা কিশমিশ পড়ে আছে, একটা বাসন ধুলাম, জিনিসপত্র ফ্রিজে ঢুকালাম, চাল ভিজিয়ে রাখলাম সকালের জন্য, ফার্স্ট ড্রাই ফ্রুট ভিজালাম, বুঝেছি, ছেলেকে জল টল দিলাম, দিয়ে আমার কাজ শেষ হলো। চাল ভিজিয়ে রেখেছি সকালের জন্য, এই কাজ শেষ হলো, সব জিনিসপত্র ঢুকালাম, মানে খাওয়ার পরেও যে কত কাজ, এই করে টোরে আমার হয়ে গেছে। দাঁড়াও, একটু ভিতরে ঢুকিয়ে দিই, উত্তর একটুখানি আছে, কত কাজ, বাপ রে বাপ। হ্যান্ড ওয়াশ আনতে বলেছি, দেখো কত বড় একটা প্যাকেটে হ্যান্ড ওয়াশ নিয়ে এসছে। আমি অর্ধেক ভরেছি বোতলের মধ্যে, আমার ছেলে আবার হ্যান্ড ওয়াশ ছাড়া হাত ধোয় না। এই যে দেখো, এই নিয়ে এসছি, আবার কিছুটা রেখে দিয়েছি, 1 কিলোর মতন এনেছে, খুব ভালো হ্যান্ড ওয়াশটা, ঠিক আছে। চলো, আমার হাতটা কি ব্যথা করছে। আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।